এ দেখেন এগুলো সব তেলের সিরিয়াল। এই মোটরসাইকেলের সিরিয়াল আসছে এই পর্যন্ত, এই মোটরসাইকেল। সে আবার দেখাইতেছে মাইর দেব, ঠিক আছে। তো এখন চলতেছে এখানে যুদ্ধ, কি হচ্ছে সেটা দেখতেছি। তো এইদিকে আমার ইনকাম হয়েছে 558 টাকা, আমি কালেক্ট করছি 560 টাকা। তো নতুন বিয়ে করার পরে সে বউ নিয়ে আসছে, ঠিক আছে, গেছিল মনে হয় শ্বশুর বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও বের হয়ে গেলাম প্রতিদিনের মতো পাঠাবো বা রাইড করতে। আর এখন বাজে প্রায় 2:45। তো এই বিকালে বের হয়েছি, আর 9টা-10টা পর্যন্ত রাইড করব, দেখি কত টাকা ইনকাম করতে পারি। আর একটা কল আসছে, এখন যাবে হচ্ছে মহাখালী এসকেএস টাওয়ার। তো কথা বললাম, এইখানে যেটা হয়েছে, যাত্রী দিছে ভুল লোকেশন, সে আছে তেজগাঁতে, কিন্তু সেই লোকেশন দিছে শ্যামলী স্কোয়ারের সামনে আছে। তো যাই হোক, তারপর আমি বললাম আপনার লোকেশনটা ভালো করে চেক করে দেখেন, আপনার লোকেশনটা ভুল দেয়া আছে। পরে সে বললো ঠিক আছে ভাই, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো যাই হোক, এখন বসে থাকবো, শ্যামলী এসি আমি। তো এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ শেয়ার করবো পুরো এক্সপিরিয়েন্স। এ দেখেন এগুলো সব তেলের সিরিয়াল, মানে প্রচুর সংকটের দেখা দিছে তেল। আর কি যতটুকু আমি জানি যে তেল নাকি পেট্রোল পাম্পে 1000 টাকার বেশি দেয় না, এর জন্য এগুলো সব তেলের সিরিয়াল। এই সাইডে আবার গ্যাসের সিরিয়াল। আর এইটা হচ্ছে সেই আসাদ গেটের সিরিয়াল, আসাদ গেটের যে তালুকদার পাম্প, সেইখানকার সিরিয়াল। দেখেন সামনে একটু দেখেন, এই মোটরসাইকেলের সিরিয়াল আসছে এই পর্যন্ত, এই মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল ডান পাশে আর কার হচ্ছে গিয়ে বাম পাশে। এই হচ্ছে তাদের সিরিয়ালের অবস্থা। আর এইভাবে সে তালুকদার পাম্পে যাবে, ওই যে এখান থেকে ধরেন আরো 1/2 কিলোমিটার। এই হলো গিয়ে বর্তমান অবস্থা, তেল সংকটের এই পরিস্থিতি। তো আর কিছু মনে হয় দেখানোর প্রয়োজন নাই, বাংলাদেশে এখন তেলের কতটা সংকট। তো আল্লাহ ভরসা, আল্লাহ রব্বুল আলামিন এটা থেকে আমাদের মুক্তি দান করো। চাইয়ে দেখেন, এই কেবল আইছি আমরা পেট্রোল পাম্পে। এই হলো পেট্রোল পাম্প, আর সেই 1-1.5 কিলোমিটার দূর থেকে হচ্ছে গিয়ে সিরিয়াল। তো একটা ট্রিপ পাইছি আমি, ট্রিপটা হচ্ছে উত্তরার দিকে। 600 টাকার মতো আসছে ট্রিপের ফায়ার। দেখা যাক। জি আসসালামু আলাইকুম ভাই, আমি আছি বাংলা মোটর মোড়ে। হ্যাঁ, তো ওই সাইডটাতে থাকলে তো আর ওইদিকে যাওয়া, বুঝতে পারছি ভাই, আপনার লোকেশনে যাওয়া তো আর সম্ভব না, যে পরিমাণে জ্যাম। আপনার একটু এদিকে হাইটা আসতে হবে। এই যে বাংলা মোটর মোড়টাতে আমি আছি, সিগন্যালটাতে। হ্যাঁ, মেইন রোডে। ওকে আসুন। এই যে ট্রিপ একটা পাইছি উত্তরার দিকে, ভাড়া আসছে 620 টাকা, চালাইতে হবে 20 কিলোমিটার। তো এখানে যাইতে হবে আমার উত্তরা সেক্টর নাম্বার 10। তো এখন আমি আছি বাংলা মোটর সিগন্যালে। তো সে একটু ভিতরে আছে, তো ইফতারের টাইম, তো এখন আমার যাওয়া সম্ভব না, এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম, আমি এখান থেকে নড়তে পারবো না। তো তাকে বললাম যে ভাই আপনি আসেন বা বাংলা মোটর সিগন্যালে, দেন সে এখন আসতেছে। তো আসলে তাকে নিয়ে রওনা দেবো ইনশাল্লাহ। এখানে আবার বসুমতী ট্রান্সপোর্টের গাড়ি লাগাই দিছে বিআরটিসি বাস রে। তো এখন তারা দুইজনে, দুই গাড়ির ড্রাইভাররা ঝগড়া করতেছে, কেন লাগাই দিল, তাদেরকে জরিমানা দিতে হইবে। সে বলতেছে সে জরিমানা দিতে হইবে, সে আবার দেখাইতেছে মাইর দেব, ঠিক আছে। তো এখন চলতেছে এখানে যুদ্ধ, কি হচ্ছে সেটা দেখতেছি। তো সরকারি গাড়ি, আর এইখানে হচ্ছে গিয়ে বসুন্ধরা ট্রান্সপোর্ট, মানে একটু থাকবেই আর কি। আমার এখন যে যাত্রী আনতে হবে নিচে নাইমা, দেন যাত্রী আইনে তারপর উত্তরের দিকে রওনা দিতে হবে। তো মাত্র এসে পৌঁছাইলাম, এখন বাজে 6টা 1। তো ইফতারির বাকি আছে আর 4 মিনিট। তো এইদিকে আমার ইনকাম হয়েছে 558 টাকা, আমি কালেক্ট করছি 560 টাকা, ঠিক আছে। তো ডিসকাউন্ট ছিল প্রায় 78 টাকার মতো। তো এক্ষেত্রে মোটামুটি খারাপ না, ভালোই পোষাইছে। তবে 20 কিলো রাস্তা চালানো লাগছে। তবে যেটাই হোক, এই মুহূর্তে এটার থেকে আর বেস্ট অপশন হতে পারে না, কারণ একদম ইফতারির টাইমে এসে পৌঁছাইছি। এখন ইফতারি করব একটা জায়গায় গাড়িটা রেখে,
দেন তারপরে আবার উত্তরা থেকে ট্রিপ ধরার চিন্তা ভাবনা করব, দেখা যাক কোথায় যেতে পারি কিংবা কোথায় ট্রিপ মিলে। তো আপাতত এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে গেলে সুন্দর মতো বসে আমি ইফতারি করতে পারবো। তাহলে চলেন আগে ইফতারিটা করে নেই। এটা এখানে রেখে দিলাম। এখন যেহেতু আর দৌড়ের মতো সময় নেই, 2 মিনিট আছে হাতে, তাই যেখানে নামাই দিছি যাত্রীদের তার পাশেই একটা দোকান পেয়েছি, এখানে বসে বসে ইফতারি বিক্রি করতেছে। যদিও তাদের বেচা কেনার অবস্থা একটু স্লো মনে হইতেছে। দেখি এখান থেকে কি কি খাওয়া যায় ইফতারির জন্য। এই তো ইফতারি করলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল বসে আছি, কোনো ট্রিপ পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে একটা ট্রিপ আসছে, যাবে হচ্ছে গুলশান পুলিশ প্লাজা। এখান থেকে ভাড়া আসছে 336 টাকা। তো তারা সামনে আছে, এখন তাদেরকে নিয়ে পুলিশ প্লাজা চলে যাব। চলেন পুলিশ প্লাজা যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ওই তো সামনে পুলিশ প্লাজা, তাদেরকে নামাই দিলাম পুলিশ প্লাজায়। ভাড়া দিছে আমাকে মূলত 350 টাকা, কিন্তু এর মধ্যে আমি পাবো 331 টাকা। তো আল্লাহ ভরসা, সে একটা ডিসকাউন্টও পাইছে। তো এখন আবার আমি গুলশান 1 নম্বরের দিকে যাচ্ছি, যদি ওদিক থেকে ট্রিপ মিলাইতে পারি আলহামদুলিল্লাহ। তবে এটা লাস্ট ট্রিপ বলে আমি গণ্য করব। যদি এখন ট্রিপ পাই দেখা যাক কি হয়, যদি আরও বেশি মারতে পারি তো আলহামদুলিল্লাহ। পরে বসেছিলাম 20 মিনিট এইখানেই। তো এখন আবার একটা ট্রিপ পাইছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ওইখানে যাব, ওইখানে ভাড়া দেখাইছে এখান থেকে 263 টাকা। তো আলহামদুলিল্লাহ যাই আর তাকে নামাই দেই। এয়ারপোর্ট থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, দেখা যাক ইনশাল্লাহ। তো 2 জন চাইনিজকে নামাই দিলাম, এখানে ভাড়া আসছে 243 টাকা। তো আমার যেটা করতে হয়েছে, একদম ঘুরাইয়ে নিয়ে তারপরে এইখানে আসতে হয়েছে। মানে আমি টার্মিনাল 2তে গেছি উপরে, সে রিসিভ করতে আসছে একজন, সে যাবে না। পরে আমার যারা এয়ারপোর্টে আসেন তারা তো জানেন, একদম ইউটার্ন নিয়ে আরও 3 কিলোমিটার ঘুরে এখানে আসতে হয়েছে, কিন্তু 1 টাকাও বাড়ে নেই উবারে। যাই হোক, না বললে না বাড়ুক, আমাকে ভাড়া 243 টাকাই দিছে আলহামদুলিল্লাহ। তো পাইছি, এখন দেখা যাক ইনশাল্লাহ এখান থেকে একটা ট্রিপ পেলে তো পোষায় যাবে, আর নয়তো বা খালি যাওয়া লাগবে। তবে এখান থেকে ট্রিপ না নিয়ে আসলে যাইতেছি না, দেখা যাক কি হয়। তো এখন যেটা হয়েছে, আমি আসছি হচ্ছে এয়ারপোর্ট দিয়ে 14 নম্বরে। তো 14 নম্বরে আসার পরে ভাড়া দিছে 391 টাকা। এই ভাড়াটা মোটামুটি আমার ভালোভাবেই পোষাইছিল, একদম খারাপ না। 12 কিলো রাস্তা 391 টাকা দিছে। তো যাই হোক, এইটার উপরে কিন্তু আবার ভ্যাট ট্যাক্স আছে, একদম বুঝছেন না যে খালি। যাই হোক, পরবর্তীতে আবার ওইখান থেকেই আমি একটা ট্রিপ পাইছি টোলারবাগ 1 নাম্বার গেট। তো ভাই এই ট্রিপটা একটু প্যারার ছিল। এর কারণ হচ্ছে সে নতুন বিয়ে করছে। তো নতুন বিয়ে করার পরে সে বউ নিয়ে আসছে, ঠিক আছে, গেছিল মনে হয় শ্বশুর বাড়িতে। মানে ভাই, মানে কি যে আলাপ শুরু করছে গাড়ির মধ্যে বসে। যাই হোক, আলাপ করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারে। যাই হোক, এখন এই যে গলিটার মধ্যে দিয়ে বের হয়েছি আমি, এই গলির মধ্যে ভাই সে লোকেশন দিত, তাইলে আমি মানতে পারতাম যে লোকেশন দিছে, এই গলির ভিতরে আমার যাইতেই হবে। কিন্তু না, সে এই গলির ভিতরে লোকেশন দেয় না, সে দিছে মেইন রোডে, আমারে ঢুকাইছে গলির ভিতরে। এখন আমি কি ভাই, এটার মধ্যে তো গাড়ি ঢুকবে না। এখন তারও আবার কতগুলা মাল সাবানা এই জায়গায়। তো এটা দেখে আবার আমার মানবতায় একটু লাগছে। তো তারপরে আস্তে আস্তে আমি গলির ভিতরে ঢুকছি। জায়গায় ঢোকার পরে বললাম যে ভাই, আপনার লোকেশন ওইদিকে দেয়া ছিল, আপনি গলির মধ্যে ঢুকাইলেন। বলে ভাই, আমি সব সময় আসি। মানে যাত্রীদের একটা কথা থাকবে কি জানেন, সে সব সময় করে, সব সময় রাস্তায় আসে, এদিকে সব সময় এরকমই চলাফেরা করে। যাই হোক, এটা কমন ব্যাপার, এটা মাইনে নিছি যে ঠিক আছে। এখন কয় ভাই 500 টাকার নোট বাংতি দেন। এখন আমার কাছে নয় বাংতি, আর আমি বললাম বাংতি নেই, আপনি বাংতি করে দেন। এখন তো খেপে গেছে, মনে করছে আমার কাছে আছে, কিন্তু আমি তারা বাংতি দিতেছি না। পরে আমি মানি ব্যাগ দিয়া 125 টাকা বের করছি। ভাড়া আইছে কত জানেন, মোটাইছে 320 টাকা ভাড়া। আমারে ধরেন 160 টাকা দিলেও পারে, উবার না দিলেও পারে। তো পরবর্তীতে আমি 125 টাকা বের করে দিলাম যে ভাই, আমার কাছে 125 টাকা আছে, পুরোটা ছিল না বিদায় আমি না বলছি। এখন আর কি করবেন করেন, আর কি করার আছে, ভাড়া নাই তাহলে নিয়ে যান। তারপরে মনে মনে ভাবলাম, আমার যে খাড়াইছে সে লোকেশন দিছে এক জায়গায়, আনছে এক জায়গায়।
এই ভাড়া এতটুকু নেওয়াটা আমার এখন জায়েজ হয়ে গেছে, তো দেন আমি নিয়ে যাই। তো তারপরে আমি নিয়ে চলে আসলাম। ধরেন কয় টাকা বেশি জানেন? 40-45 টাকার মতো বেশি। এটা আমার প্রাপ্য ছিল, আমি প্রাপ্য ছিলাম, এর জন্য আমি নিয়ে আসছি। তো যাই হোক, এখন আর বেশি এক্সট্রা কথা বাড়াবো না। এখন যেহেতু টোলার বাগ আসছি আর আমার বাসা কল্যাণপুরের কাছাকাছি, তো চলে যাব এখন বাসার দিকে। আর ভিডিওটাও এখান থেকেই আমি শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা আর বাড়াইতে চাচ্ছি না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে কত টাকা ইনকাম করলাম, কত টাকা খরচ হইলো একটা ব্রেকডাউন দেই, তাহলে বুঝতে পারবেন আজকের ইনকাম সোর্সটা কেমন। তো আজকে আমার সর্বমোট ইনকাম হচ্ছে 1790 টাকা। ওই ক্ষেত্রে আমি গ্যাস নিয়েছিলাম 400 টাকার মতো, সরি 400 না 500 টাকার মতো গ্যাস নিয়েছিলাম। তো এখন আবার ধরেন গ্যাস নাই, একদম গ্যাস ফুরিয়ে গেছে। তো এখন আবার গ্যাস ধরেন 500 টাকা নিতে হবে। ওই ক্ষেত্রে আমার ধরেন 1290 টাকার মতো আজকের সারাদিনের ইনকাম, কারণ গ্যাস ভরার পরে তো গ্যাসটা শেষ হয়ে যাবে, তাই না? তো এটা দিয়ে যদি আবার কালকে কিছু ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ, কারণ এটা হলো যে গ্যাসটা ভরছি এটা হলো আমার ইনভেস্ট। তো সুতরাং এখন আবার গ্যাস ভরতে হবে, টাকাটা দিয়ে দিতে হবে। তো এটার মধ্যে থেকে যদি আমি আরও 500 টাকা দিয়ে দিই তাহলে 1290 টাকার মতো থাকে আজকের সারাদিনের ইনকাম। এইটা হলো এখনকার পরিস্থিতি। দেখা যাবে সামনের কিছু দিন কেমন ইনকাম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না। আর যদি এইরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখি এখান থেকে কি কি খাওয়া যায় ইফতারের জন্য। ভাই সব কি আজকের নাকি গতকালকের দেওয়া আছে? আচ্ছা ভাই, কালকে রস অল্প কিছু আছে না? এগুলো গরম হবে?